বাবরের রায় কার্যকর করেছেন লুৎফুজ্জামান বাবর, প্রচণ্ড করাপ্ট, খুনি, সন্ত্রাসী। তার রায় করেছেন কার্যকর জুলাই বিপ্লবের পরে তাকে ঝুলিয়েছেন, তার সাজা দিয়েছেন, তার বিচার করেছেন। সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তাকে আপনারা জুলাইয়ের পরে তার যে পাওনা প্রাপ্য ডিউস ট্যাক্স দিয়েছেন, তাকে ঝুলিয়ে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা তার বিচার করেছেন। তাহলে কেন মনে করেন যে আপনারা হাসিনার বিচার করতে পারবেন, তার রায় কার্যকর করতে পারবেন? সেই ক্ষমতা বা যোগ্যতা বা সেই ব্যাকবোন, হ্যারাম, পাওয়ার, মাসেল, ব্লাড, চর্বি আছে আপনার? আপনি কেন মনে করেন হাসিনার বিচার আপনারা করতে পারেন? কি রায় কার্যকর করতে পারেন হাসিনার বা হাসিনাদের বা লীগের কারো বিচার, একটা বিচার পারবেন না। কারণ আপনি প্রচণ্ড একটা খারাপ দুর্নীতিবাজ, একটি অসভ্য বর্বর জালেম দেশ। আপনি এমন একটি রাষ্ট্র যার কোনো মেরুদণ্ড নাই, ইজ্জত নাই, লজ্জা নাই, যার কোনো কিছুই নাই, একটি ভেকেন্ট, জালেম, বর্বর, সন্ত্রাসী, ভয়ঙ্কর, করাপ্ট, যার কোনো ইজ্জত নাই, ধর্ম নাই, গড নাই, যার কোনো বিশ্বাস নাই, যার কোনো আত্মা নাই। আপনি এমন একটি রাষ্ট্রের নাগরিক বা রাষ্ট্র যা রায় কার্যকর করতে পারে না। তারা ওহি দিয়ে বা তারা সুপার পাওয়ার দিয়ে সব রায় বাতিল করে দেয়। তারা খুনিদেরকে পুনর্বাসিত করে এবং তাদেরকে আবার বারবার তারা খুনিদেরকে এদেশে এনে এই দেশটাকে আবার বানায় জালেমের রাষ্ট্র। সেটি আপনারা করছেন বারবার। কেন মনে করেন যে আপনারা লীগের বিচার করতে পারেন, হাসিনা রায় কার্যকর করতে পারবেন না? নেওয়া। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ করলাম, আপনারা হাসিনার বিচার রায় কিছুই করতে পারবেন না। সব রায়, সব বিচার, সব ভেসে যাবে আপনার অন্যায়ের বন্যায়। কারো রায় পারবেন না। সমস্ত রায় বিচার সব খারিজ হয়ে যাবে। হাসিনা আসবে, আবার ঢুকবে, আবার সে স্লোগান দিবে, আবার সে এই দেশে এসে ক্ষমতায় বসবে, সে আসবে। সেইটি তো নিয়ম, সেইটি তো আমাদের আইন হয়ে গেছে। আমরা এই দেশটাকে বারবার ব্যর্থ করব, নগ্ন করব, এই দেশটাকে বারবার আমরা ধ্বংস করব। বাবর এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাকে মন্ত্রী বানাবো, তাকে আমরা সেলিউট করব, তাকে আমরা লেফট রাইট বাবরকে আমরা আবার আমার দেশটাকে তার হাতে তুলে দেব, তাদের হাতে। সেই হা ভবনের খাম্বা হাম্বা ডাম্বা বাবর, সেই খাম্বা হাম্বাদের হা ভবনের সেই সন্ত্রাসী, সেই একটি বিভৎস যুগ কাল যে অতিক্রম করে আমরা বাবরদেরকে জেলে ভরেছিলাম, সন্ত্রাসীদেরকে আমরা বিচার করেছিলাম, তাদেরকে যাবজ্জীবন, তারপরে লটকানো, আমরা বিচার করে তাদেরকে জেলে ভরে তাদের শাস্তি দিয়েছিলাম। কারণ তারা খুনি, সন্ত্রাসী, চোর, পাচারকারী, লুটেরা, তারা কোরাপ্ট, তারা জেনোসাইডার, তারা গণহত্যাকারী, ধ্বংসযজ্ঞ, তারা হচ্ছে যে প্রচণ্ড কোরাপ্ট এই বাবরেরা, হা ভবনের খাম্বা। কিন্তু জুলাইয়ের পরে আমরা ইনসাফের বদলে বেইনসাফ কায়েম করছি। আমরা বেইমানের যাতে আমরা নগ্ন অসভ্য জালেমের, আমরা কোনোদিন হাসিনা রায় কার্যকর করতে পারবো না। নেবার হাসিনা আবার ঢুকবে, সে আবারও ক্ষমতায় যাবে। ওয়েট অ্যান্ড সি। আমি বললাম তো, জুলাইয়ের পরে ইনসাফ, কিসের ইনসাফ? অন্যায়ের বন্যা হচ্ছে, দুর্নীতির বন্যা হচ্ছে, জালেমদের বন্যা হচ্ছে, অসভ্যদের বন্যা হচ্ছে, খারাপদের বন্যা হচ্ছে। রাষ্ট্র এখন একটা চুরমার মেরুদণ্ডহীন রাষ্ট্র, বর্বর, ভয়ঙ্কর একটি জালেমের রাষ্ট্র। দ্য মোস্ট করাপ্ট। কি চলছে? চাঁদা, খালি চাঁদা আর 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 খুন আর গুম আর হত্যা আর মব আর আগুন আর পাওয়ার চাই। আবার সে খাম্বা হাম্বা, আবার সে হা ভবন। উই রিপিট দ্য রংস, দ্য ড্যামেজ, দ্য টেরার। উই রিপিট এগেন অ্যান্ড এগেন। হা ভবন আবার বসবে, হা ভবনের জুয়া, আবার জুয়া খেলবে হা ভবনে খাম্বা টাম্বা। আবার সেই সমস্ত বাবরেরা আমাদেরকে এই হা ভবন বানিয়ে আবার এই দেশটাকে ধ্বংস করবে। আবার যাচ্ছে আমরা ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে। জালেম এই বাবর কেন করেন নাই? তার রায় কার্যকর ছেড়ে দিলেন কেন?
কেন বাবরকে আপনারা মুক্ত করলেন? কেন বাবরকে জুলাইয়ের পরে ইনসাফের বিপ্লব, ইনসাফের একটা বিপ্লব হয়েছিল, যেখানে ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য মানুষ রক্ত দিয়ে, তারা তার রক্ত ঢেলে দিয়ে তারা এই দেশটাকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহর কাছে চলে গেছে। সেই মানুষগুলাকে আপনারা অপমান করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে বেইজ্জত উলঙ্গ করে তাদেরকে আপনারা ধ্বংস করেছেন, আমাদের আবু সাইদদেরকে, মুগ্ধদেরকে, যারা আবারও আরেকটা বিপ্লব করে এই দেশটাকে ফাইনালি জালেমদের হাত থেকে, গোলামদের হাত থেকে, মির্জাফরদের হাত থেকে, লেন্দুবদের হাত থেকে, বেঈমান, মুনাফেক, অসভ্য, বর্বর, লোভী সমস্ত এই সমস্ত আপনার বেগম, বাগবাক বেগম, এদের হাত থেকে এই দেশটাকে ফাইনালি স্বাধীন করার জন্য রক্ত দিয়ে তারা কবরে শুয়ে আছে, অন্ধকারে শুয়ে আছে, অন্ধ হয়ে গেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের শরীর দিয়েছে আপনাকে স্বাধীন করার জন্য, আপনাকে জালেমদের হাত থেকে, এই সমস্ত পরিবারদের হাত থেকে মুক্ত করে। কিন্তু আপনারা যে প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, আল্লাহ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে, নোবডি ক্যান হেল্প ইউ এনিমোর। প্রচণ্ড করাপ্ট একটি জাতি, একটি নেশন ফুল অফ করাপ্ট পিপুল অ্যান্ড আপাদামস্ত করাপশন, গুম, খুন, হত্যা, চুরি, ছিনতাই, ঋণ খেলাপি, পাচার, ব্যাংক লুট, সব লুট, খালি লুট করো আর সুইস ব্যাংকে পাঠাও। আবার সেই হাম্বা ডাম্বা, আবার হাওয়া, আবার সেই দুর্নীতিবাজ, সেই করাপ্ট হাম্বা ডাম্বা। কেন বিচার করতে পারে নাই বাবরের? তাকে ঝোলান নাই কেন? ইনসাফের রাষ্ট্র? নো, বেইনসাফ, বেইমানদের বেইনসাফের রাষ্ট্র কায়েম করেছে জুলাইয়ের পরে। হোয়াট ইজ দিস? ইটস নট এ রাষ্ট্র, ইট ইজ নট, ইট এ ফেইল নেশন, আই কল ইট ফেইল। আমাদের রাষ্ট্র ভেস্তে গেছে অন্যায়ের বন্যায়, খালি অন্যায় আর অন্যায়, বেইনসাফ আর অন্যায়, আর সমস্ত এই বাবরদের দুর্দণ্ড প্রতাপ, আবার ভবনে সেই বাবর, খাম্বা ডাম্বা, খুনি, সন্ত্রাসী, গণাতি, গডফাদার, চোর, ডাকাত, ছিনতাইকারী, বাটপার, সমস্ত বাবর, সমস্ত খাম্বা আবার নিয়ে আসছে আপনারা। কেমনে বলেন বিচার করবেন হাসিনার বিচার করা তো সোজা না। যে ইনসাফ নাই, যে দেশে অন্যায় প্রিভেলস ওভার ন্যায় নীতি, হাসিনার বিচার করবেন? তাকে লটকাবেন? খামন। আমি একটা চ্যালেঞ্জ দিলাম, বাজি রাখলাম, কোনোদিন হাসিনার বিচার করলে পরে আমি ভিডিও করা ছেড়ে দেব। যদি কোনোদিন হাসিনাকে আনতে পারেন, তাকে আপনারা ঝুলাইতে পারেন, হাসিনাকে এনে যদি আপনারা ঝুলাই আপনারা দেখাইতে পারেন, আমি জীবনেও ভিডিও করবো না, আমার মুখ জীবনে আপনারা দেখবেন না, কোনোদিন অনলাইনে আসবো না, আমি কোনো সময় নষ্ট করবো না। আর আমি আপনি ক্ষমা চেয়ে আমি চলে যাব অনলাইন থেকে, আমি জীবনেও আর এই কাজে আসবো না যদি হাসিনাকে আপনারা লটকাতে পারেন। আপনারা বিচার করছেন, আপনারা গরিব মানুষের হাজার কোটি টাকা খরচ করে 5 বছর 10 বছর পর বিচার করেন, ট্রাইব্যুনাল বিচার, যাবজ্জীবন, ঝুলানো, বাবরদের বিচার, খাম্বাদের বিচার, দরবেশদের বিচার, হাসিনাদের বিচার, খালদাদের বিচার, ভবনের বিচার, গণভবনের বিচার, আয়না ঘরদের বিচার, জুলাই হত্যার বিচার, পিলখানার বিচার, গুম খুন হত্যার বিচার, গণহত্যার বিচার, জুলাই বিপ্লবের বিচার, জুলাই গণহত্যার বিচার, ভবনের গণহত্যার বিচার, খাম্বাদের গণহত্যার বিচার, 111 গণহত্যার বিচার, স্বৈরাচারদের গণহত্যার বিচার, করাপশন, পাচারের বিচার, 5 বছর 10 বছর পর এই প্রহসন, এই তামাশা, এই ইয়ারকি, ফাজলামি, জুলুম, নির্যাতন, এই ফ্যাসিবাদ, এই বিচারের নামে বিচারের বন্যা, অন্যায়ের বন্যা, ক্রিমিনালদের বন্যা। কিসের বিচার? কিসের রায়? পারবেন? বাবর কেন মুক্ত? বাবর কেন বাইরে? বাবর কেন আমার চোখের সামনে? এই বদমাস, এই গুন্ডা, এই সন্ত্রাসী, এই চোর, এই ডাকাতি, খাম্বা, এই হাবানে বাবর, এই সন্ত্রাসী, সে কেন আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে? সে কেন মন্ত্রী হবে? সে কেন ক্ষমতায় যাবে? সে কেন ইলেকশন করবে? সে কেন নমিনেশন পাবে? বা কিংবা বাবরকে কেন আমরা প্রায়োরিটাইজ করছি ইন ফ্রন্ট অফ দ্য নেশন? ওয়াই? কেন বাবর ঝুলায় নাই? কেন বাবরকে জুলাইয়ের পরে কেন ঝুলানো হয় নাই? ইনসাফ কায়েম করা হলো না, ন্যায় কায়েম করা হলো না। কেন বাবরকে
জুলাইয়ের পরে ছেড়ে দেওয়া হলো ওহি দিয়ে কেন ছেড়ে দিলেন আপনারা? তাকে কেন মুক্ত করলেন? আপনি জানেন সে অন্যায় করেছে। আইন সবার জন্য ইকুয়াল ফর এভরিবডি, জাস্টিস, ইনসাফ সবার জন্য সমান। তাহলে বাবরকে কেন ওহি দিয়ে আপনি লন্ডন থেকে মুক্ত করে দিলেন? লন্ডন থেকে কেন বাবরকে আপনি বের করলেন? কেন লন্ডন থেকে ওহিদের সমস্ত মামলা খারিজ করে হাজার হাজার বাবরকে আপনারা রাস্তায় নামিয়ে দিলেন? হাজার হাজার সন্ত্রাসীকে ওহি দিয়ে লন্ডন থেকে নামিয়ে দিলেন কেন? ওয়াই? কে আপনাকে এত বড় পাওয়ার দিয়েছে লন্ডন থেকে? আপনি কি এই দেশের কিং, নাকি আপনি এই দেশের প্রধানমন্ত্রী, নাকি এই দেশের আপনি স্রষ্টা, নাকি আপনি মানে স্রষ্টা হয়ে গেছেন? আপনি কি সেই রকম হয়ে গেছেন? লন্ডন থেকে ওহি দিয়ে আপনি বাবরকে মুক্ত করে দিলেন। তাইলে পরে কেমনি এই দেশের মানুষ হাসিনার বিচার করে? নো, নেভার। হাসিনার বিচার করা পারবেন না, কোনো দিন তাকে ঝুলাতে পারবে। সে এই দেশে এসে আপনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসে আপনাকে ঝুলাবে। যারা হাসিনাকে ঝুলানোর জন্য চেষ্টা করেছেন, ট্রাইব্যুনালে বিচার করেছেন, তাকে রায় দিয়েছেন, তাকে ঝুলানোর জন্য আপনাকে ঝুলাবে হাসিনা। দেখবেন আসবে সে, এসে আপনাকে ঝুলাবে। কারণ আমরা একটি প্রচণ্ড করাপ্ট রাষ্ট্র। আপনি এমন রাষ্ট্রের নাগরিক যার কোনো মেরুদণ্ড নাই, কোনো ইজ্জত নাই, লজ্জা নাই, শরম নাই, কোনো তার গড নাই, আত্মা নাই, বিবেক নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কর্ম নাই, সে নিজেই তার কোনো অস্তিত্ব নাই। এমন একটি রাষ্ট্র প্রচণ্ড করাপ্ট। থ্যাংকস ফর ওয়াচিং।